ভারতকে নিয়ে। আরে এরাই তো চলে যাবে, আয়ুষ্মান ভারত ঢুকে যাবে, তখন কেউ কিছু করতে পারবে না। 5 লাখ টাকা বিমা বিনামূল্যে আয়ুষ্মান ভারতে আছে। একজন মানুষের শরীর নিয়ে এরা চিন্তা করে না। মানুষটা যদি মরে যায়, মানুষটাকে যদি চিকিৎসার খরচ আমি ঘর থেকে যদি না দিতে পারি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দিয়েছে সেই আয়ুষ্মান ভারত নিয়ে, আজকে সেইটা সে চিন্তা করছে না, ভোট নিয়ে চিন্তা করছে। ওই জিনিসটা দেখিয়ে দিলে যদি আমার থেকে ভোটটা চলে যায়, সেই জন্য সব জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারতের প্রচার করবেন। আর কি আছে প্রকল্প? এদিকে কারো কিছু জানতে দেখতে পাচ্ছি না কেন, শুনতে পাচ্ছি না কেন? হ্যাঁ, স্বচ্ছ ভারত, আর প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামীণ যোজনা, আর সবকা সাথ সবকা বিকাশ। আর আমার সংখ্যালঘু বোনেরা এখানে এসছেন তো, আছেন তো এখানে? কোথায় আছেন? 3 তালাকের জন্য 3 তালাক নিয়ে, সেটা জানেন তো? 3 তালাক নিয়ে আজকের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও 3 তালাকের বিরুদ্ধে। কারণ 3 তালাক নিয়ে কথা বললে ওই 3 তালাকের মহিলা বাদে যদি বাড়ির 5টা ভোট যদি কেটে যায়, তাহলে 5টা ভোটই আমার থাক, এই মহিলারা দূরে যাক, মহিলারা যে বানের জলে ভেসে যাক, আমার দেখার দরকার নেই, 5টা ভোট তো আমার থাকবে। সেই জন্য 3 তালাকের বিরুদ্ধে। একজন মহিলা হয়ে একজন মহিলার আজকে আলো দেখুক, সেটা এই মুখ্যমন্ত্রী চায় না। কিন্তু নরেন্দ্র মোদীজি যেভাবে 3 তালাক নিয়ে উত্তরপ্রদেশের ভোটের সময় ঝড় তুলেছিলেন, 3 তালাক নিয়ে আমরা আজকে একটা নিয়ে সেই 3 তালাক বিলও পর্যন্ত পাশ করেছি। সেই জন্য আপনাদের সবাইকে বলবো, এই নির্বাচন সবাই আমরা একসাথে লড়ব। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা মহিলা, মনে রাখবেন, প্রার্থী। আমি প্রার্থী নই, আপনারা সবাই প্রার্থী, আপনারা সবাই প্রার্থী, আপনারা সবাই জিতবেন, 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 আপনারা সবাই লড়বেন, লড়বেন, লড়বেন। আমি জানি যেভাবে আপনারা ঝড় জল বৃষ্টির মধ্যে একের পর এক আন্দোলন, অবস্থান, বিক্ষোভ, একের পর এক আন্দোলনের মাধ্যমে নিজেদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন। পরিবারকে পর্যন্ত সেইভাবে আমরা টাইম দিতে পারিনি, তবু আমরা ভারতীয় জনতা পার্টিকে এতটাই ভালোবাসি যে আমরা এই জায়গায় নিয়ে এসছি। সেই জন্য আগামী দিন জানি আমরা এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সিট আমরা জেতাবই, এবং হুগলি লোকসভায় আমরা পদ্ম ফুল ফোটাবো, আমরা মোদিজিকে নিয়ে আসবো। সবাইকে একটাই কথা বলবো, মোদিজিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল, জোড়া ফুলকে একদম উচ্ছেদ করে দিতে হবে। জোড়া ফুল বলে এখানে কিছু থাকবে না, মানুষের ভেতরে ঢুকে যেতে হবে ভালোবাসা দিয়ে, তৃণমূলের মতো ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নিতে হবে, বলতে হবে আমরা আছি আপনাদের জন্য, আমরা আছি, আমরা ভবিষ্যতে আপনাদেরকে দেখব। নারীদের সুরক্ষা কাকে বলে আমরা দেখব। আমরা সেই নারী, যে নারী কখনো আমার পাশের কোনো মহিলা অত্যাচারিত হলে, ধর্ষিত হলে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই। আমি অনেক জায়গা গেছি, কোনো মহিলাকে বাঁচাতে পারিনি, চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারিনি। গায়ে আগুন দিয়েছে, বিষ খেয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু যারা বেঁচে গেছে, কোনো জায়গায় দেখেছি অ্যাসিড খেয়েছে একজন মহিলা, অ্যাসিড মেরেছিল একজন মহিলাকে, কিন্তু ঘটনাক্রমে সে বেঁচে গেছিল, তার সঙ্গে এখনও যোগাযোগ আছে। সব সময় বলি একদম কিচ্ছু মনে করবে না, এটা তুমি কোনো পাপ করনি, এটা যে পাপ করেছে সাজা সে পাবেই। তুমি আমার পাশে পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে, তুমি আমি
আমরা সব এক, কোনো ভয় কোনো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। মুখে তোমার অ্যাসিড দিয়েছে তো, মুখটা পুড়ে গেছে তো, মনটা তো সুন্দর আছে, মনটা তো সাহসী আছে, ওটাই তো আসল, ওটাই তো সারা জীবন থেকে যাবে। আমরা তো আস্তে আস্তে বয়স হয়ে যাব, কিন্তু মন ভালো থেকে যাবে, সাহসিকতা থেকে যাবে, মানুষের পাশে থাকতে হবে। সেই জন্য সবাইকে বলবো আগামী দিন আমরা একসাথে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করব। কি করব? তো লড়বো তো একসাথে, জেতাতে হবে তো, বুথ জেতাতে হবে তো, বুথকে একটু জোরে হ্যাঁ বলতে হবে তো। পেছন দিকটা করে দেখতেই পাচ্ছি না, পেছনে কোনো আওয়াজ নেই বলছে সামনের লোকরা, একটু জোরে, চেয়ারে বসেছে তো ওই জন্য আওয়াজ নেই। কি জেতাতে হবে তো, বুথ আমরা জেতাবো তো, বুথ জিতবে তো লোকসভা সিট জিতবে বিজেপি। আগে বুথ, আগে বুথ, আগে বুথ, বুথকে সুরক্ষা দেব। প্রত্যেকটা বাড়ির ভোটারদেরকে আমরা ভোট দেওয়ার জন্য সুন্দর করে নিয়ে আসবো এবং ভোট দেওয়ার জন্য আমরা তাদেরকে যেন সুস্থভাবে সকাল সকাল ভোট দিতে আসে সেটাও আমরা বলার চেষ্টা করব। ঠিক আছে? সবাইকে বলবো সবাই ভালো থাকুন। আগামী দিন আমরা জিতছি, আমরা জিতছি, আমরা জিতছি। শেষ হাসি আমরাই হাসবো, শেষ হাসি আমরা হাসবো তো। আবির খেলা হবে তো 23শে মে, আমরা আবির খেলা দেখব। তার জন্য এখন থেকেই সবাই তৈরি থাকুন। বিজেপিকে জেতাতে হবে, বিজেপিকে জেতাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।